মার কাছে খেতে চাইছিলাম মাটন বিরিয়ানি, আর মা কি মেয়ের আবদার কি ফেলে রাখতে পারে? মা তার পরের দিনই আমাকে ফোন করে বলছে আই মাটন বিরিয়ানি করবো। তো আমি তো চলে এসেছিলাম। তো এই মাটন বিরিয়ানিটা কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মাটন বিরিয়ানিটা কি করে করলাম সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা এখন ভালোভাবে আমি ধুয়ে নেব। আর আমার বাবা বলে যে তুমি ভালো করে খাসির মাংস ধুতে পারো, তো তুমি ভালো করে ধুয়ে নাও। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর আমার বাবাও আমার মাংসটা ধোয়াই পছন্দ করে। তো এখানে মা প্রেসারে আগে আলুটা একটা সিটিতে সেদ্ধ করে রেখেছিল, সেটাই মা এখন তেলে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে একটু ঝালের গুঁড়োতে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো আলুটা দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মা আলুটা তুলে নিচ্ছে। তো আলুটা তুলে নেওয়ার পর দেখো আমি এখানে মাংসটা ধুয়ে নিয়ে চলে আসছি কি সুন্দর করে। তারপর মা এখন এখানে তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে বেরেস্তা করার জন্য। তো মাটন বিরিয়ানির জন্য বেরেস্তা করার জন্য মা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা এখন বেরেস্তা করার জন্য লাল লাল করে হালকা লাল করে ভেজে নেবে। আর এখানে মা মাংসটা ম্যারিনেট করার জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা আর পরিমাণ মতো সব পেস্ট এখানে দিয়ে দেবে। আর এখানে টক দই দিবে পরিমাণ মতো। দেখো টক দইটাও দিয়ে নিল পরিমাণ মতো। এখন এগুলো দেখে তো আমার জিভে জল চলে আসছে এখনই। তো এখানে মা পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। এখন ঝালের গুঁড়ো দিয়ে দিবে, লবণ দিল, ঝালের গুঁড়ো দিবে। তো তারপর যেটা মেন মশলা, বিরিয়ানির মশলা, সেটাও পরিমাণ মতো মা এখানে দিয়ে দিবে। আর পরিমাণ মতো সব মশলা দেওয়া হয়ে গেল। আর বেরেস্তাটা যেই তেলে ভেজে রাখা হয়েছে সেই তেলটা এখন মা এই মাংসের মধ্যে ম্যারিনেটের মধ্যে দিয়ে দেবে। দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে মা এখানে রেখে দেবে। তো দেখো ওই তেলও দিল, একটু নর্মাল তেলও দিল আর কি, সয়াবিন তেল দিয়ে মা এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে মাংসটা। তো মাংসটা দেখো অনেকক্ষণ ধরে মা এখানে ম্যারিনেট করেছে। ম্যারিনেট করে 20 মিনিট বা আধা ঘন্টা রেখে দেবে। তো আমরা রেখেছিলাম 20 মিনিট ম্যারিনেট করে। মা এখানে ভালোভাবে দেখো ম্যারিনেট করা হয়ে গেল মাংসটা। আর এখানে মা ঢেকে রেখে দিল। আর কাঁচা লঙ্কা কুচি দিতে কাঁচা লঙ্কা দিতে আসলে ভুলে গেছিলো, পরে আবার সেই কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ঢেকে দিল। আর এখানে করে আবার তেল দিয়ে দিল। তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে 20 মিনিট রাখা। 20 মিনিট পর মাংসটা এখন ভালোভাবে মা এখন কষিয়ে নেবে। তো এখানে দেখো কষাচ্ছে, আর কষানো দেখে তো আমার জিভে জল এখনই চলে আসছে, মনে হচ্ছে খাই ভিডিওটা দেখে আর কি। তো এখানে দেখো মাংসটা একদম লাল লাল করে কষানো হয়ে গেছে। তো মাংসটা মা এখন নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পর এখানে বাসমতি চাল মা ভিজিয়ে রেখেছিল। আর এখানে মা ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছে, বাসমতি চালটা ভাত করবে তাই। তো সেখানে তেজপাতা, লবঙ্গ আর দারচিনি জলের মধ্যে দিয়ে দিল, জলটা পরিমাণ মতো দিয়েছে। আর এখানে জিরে দিল আর সয়াবিন তেল আর এখানে লবণ, চিনি এখন দিয়ে জলটা ফুটবে। তো ফুটানোর জন্যে জলটা এখন মা ঢেকে দেবে, হাঁড়িটা ঢেকে দেবে। তো এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিল। এখন মা হাঁড়িটা ঢেকে নেবে আর ওটা ফুটবে জলটা। আর পাশে মা এখন পাউডার দুধ আর গরুর দুধ আর এখানে বাদাম, কিশমিশ, কাজু বাদাম তো পেস্ট করে রেখেছিল, সেটাই এখন ভালোভাবে মাখিয়ে নেবে, গুলিয়ে নেবে। তো গুলিয়ে নিয়ে এটা রেখে দেবে ভালোভাবে। দেখো এটা মিক্সড করতে হবে আর কি। তো মা এখানে ভালোভাবে মিক্সড করছিল। আর দেখো জলটা ফুটে গেছে। এখন মা ভেজানো চালগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার পর এখানে এখন চালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে আর কি, তখন তুলে নিতে হবে ছেঁকে আর কি। তো এখানে হওয়ার জন্য রেখে দিয়েছে। এই যে এখন আধা সিদ্ধ হয়ে গেছে, মা এখন ছেঁকে তুলে নিচ্ছে ভাতটা হয়ে গেছে আধা সিদ্ধ। তো মা এখানে ভালোভাবে তুলে নিচ্ছে। দেখো আমাদের তুলে নেওয়াও হয়ে গেছে। আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়িতে এখন ঘিটা হালকা গরম করে নিল, দিয়ে হাঁড়িটা নামিয়ে নিল চুলা থেকে। নামিয়ে নেওয়ার পর ভাতটা এখন লেয়ার করে সাজিয়ে দিবে, লেয়ার ভাতের লেয়ার। তারপর মাংস দিল, আবার ওই যেটা পেস্ট করে রেখেছিল বাদাম, কিশমিশ আর কি, এগুলো দিয়ে কেওড়া জল দিয়েছিল বলতে ভুলে গেছি। তো সেগুলো দিয়ে লেয়ার করে মা এখন বিরিয়ানিটা রেডি করছে, দমে বসাবে আর কি। সব বিরিয়ানি তো দমই হয় আর কি, তো দমেই বসাবে। তো মা এখন ভালোভাবে
মা এখানে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে লেয়ারটা, দেখো কি সুন্দর করে। আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে। তো দেখো লেয়ারটা সুন্দর করে মা এখানে কত সুন্দর করে সাজিয়ে দিল। মা দেখো এটাই শেষ লেয়ার হবে। তো এখন ভাতটা হলো দিয়ে দিবে মা এই মাংসটার উপরে, দিয়ে এটা দমে বসাই দিবে আর কি। ঢাকনাটা তোমার হলো ময়দা সিনে রেখেছিল মা আগে। দেখো এই যে পেস্ট করে রেখেছিল এই পেস্টটা সবটুকু দিয়ে দিল। এখন বেরেস্তা ভেজে রেখেছিল সেই বেরেস্তাটাই হলো দিয়ে দিবে মা এর উপর দিয়ে। আর আমার মায়ের হাতে তো জাদু আছে, মা যেটাই রান্না করুক না এত স্বাদ এত টেস্টি হয় যে বলার কথা নাই। এখন এই যে বেরেস্তা ভাজাটা দিয়ে দিল। বেরেস্তা ভাজাটা দিয়ে দেওয়ার পর এখন মা ঢাকনাটা আটকে দিবে ময়দা দিয়ে। ময়দা সেনে রেখেছিল সেই ময়দা দিয়ে দেখে সুন্দর করে আটকে দিল যাতে ভিতরের বাতাসটা বাইরে না আসে সেজন্যে। তো দেখো মা আগেই খুলে নিয়েছিল, খোলাটার ভিডিও করতে পারিনি। তো দেখো এই যে আমাদের বিরিয়ানির লুক, মাটন বিরিয়ানি। তো দেখো অনেক টেস্ট হয়েছিল, বলে বোঝানোর মতো না, খুব টেস্টি হয়েছিল। দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে। তো জামাইকে প্রথমে দিয়ে দিয়েছে মা, তারপর আমি খেতে বসেছিলাম এই যে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো। তো টাটা, বাই বাই।